তোমার পাতিলে গোস্ত রান্না হচ্ছে, গোস্তের গ্রান বাহিরে গেছে, প্রতিবেশী এই গ্রান নিছে নাকের মধ্যে। যদি তার নাকে গ্রান যায়, এমন অবস্থায় যদি তোমার গোস্ত রান্না হয়, অন্য বর্ণনায় রাসূল বলছে ঝোল একটু বাড়ায়া রান্না কইরো, অন্তত ঝোল দিয়েও যেন প্রতিবেশীকে সহযোগিতা করতে পারো, যেন ওই গ্রামের কারণে সে ওই ঝোল নিয়ে রুটি ভাত ইত্যাদি সে খাইতে পারে। রাসূল বলেন ইল্লা আন তাগরিফা লাহু মিনহা, হ্যাঁ তুমি যদি তাকে দাও তাহলে তো ঠিক আছে। প্রতিবেশী দূরের কথা, আপন দুই ভাইয়ের ঘর পাশাপাশি, আপন ভাইয়ের জন্য এক বাটি গোস্ত পাঠানোর সুযোগ হয় না। কোন ব্যক্তি যদি প্রতিবেশীকে দেখা দরজা বন্ধ করে দেয়, ঘরের দরজা, কোন ব্যক্তি যদি প্রতিবেশীকে দেখে ঘরের দরজা বন্ধ করে দেয়, কেন? এক নাম্বার, প্রতিবেশী ঘরে আসলে ঘরে যারা আছে এরা বিরক্ত হয়, থুর হে কেন আমগো ঘরে খালি আসে, এরকম আছে কিনা কিছু মানুষ। দুই নাম্বার, অমালিহি, প্রতিবেশীকে দেখা চিন্তা করে সে যদি আসে আইসা আমার ঘরের কোন সম্পদ চায় আবার আমার কাছে চায়া বসে কিনা, যে ভাই আপনার ঘরের এটা ভালো লাগে আমার একটু দেন। এই দুই কারণে, দুই টেনশনে দুই দরজা বন্ধ করে দেয় প্রতিবেশীকে দেখা। নবীজি বলেন ফালাইসা বিমুমিনিন, ওই দরজা বন্ধকারী মুমিন না। দরজা বন্ধকারী কি না? এরপর রাসূল বলেন ওয়ালাইসা বিমুমিনিন মান লাম ইয়ামান জারুহু বাওয়াইকা, ওই ব্যক্তি ইমানদার না যেই ব্যক্তির অনিষ্টতা থেকে, খারাপি থেকে, জুলুম নির্যাতন থেকে প্রতিবেশী নিরাপদ নয়। তিনি আমার প্রতিবেশী, তিনি যদি আমার অত্যাচার থেকে নিরাপদ না থাকে, রাসূল বলেন তুমি খাঁটি মুমিন না। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আতাদরি মা হাক্কুল জার, তুমি কি জানো প্রতিবেশীর হক কাকে বলে? রাসূল এবার প্রতিবেশীর হক কাকে বলে আলোচনা শুরু করলেন। ইদাস্তাআনাকা ফাআনতা, প্রতিবেশী তোমার কাছে যদি সাহায্য চায় তাকে সাহায্য করা, এটা প্রতিবেশীর হক। দুই নাম্বার, ওয়া ইদাস্তাকরাজাকা ফাআকরাস্তা, প্রতিবেশী যদি তোমার কাছে ঋণ চায় তাকে সুদ মুক্ত ঋণ দিবা, এটা প্রতিবেশীর হক। তিন নাম্বার, ওয়া ইদাফতাকারা উত্তা আলাইহি, প্রতিবেশী যদি দরিদ্র হয়ে যায় তার সহযোগিতায় তুমি এগিয়ে আসবা। চার নাম্বার, ওয়া ইদা মারিদা উত্তা, প্রতিবেশী যদি অসুস্থ হয় ফল ফ্রুটস ইত্যাদি নিয়ে তাকে দেখতে যাবা, তার সেবা শুশ্রূষা করবা। পাঁচ নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিন্তা কত গভীর ছিল, পাঁচ নাম্বার কথাটা শুনলে বুঝবেন। নবীজি বলেন ওয়ালা তাস্তাতিলু আলাইহি বিল বুনয়ান ফাতাহজিবানহু রিহ, প্রতিবেশীর ঘরের পাশে তুমি এত উঁচা ঘর বানাও না যে প্রতিবেশীর বাতাস বন্ধ হয়, প্রতিবেশীর বাতাস বন্ধ হয়। ইল্লা বিইজনি, হ্যাঁ প্রতিবেশীর পাশে যদি উঁচু ঘর বানাও তার অনুমতি নিয়ে বানাবা, তিনি আমার প্রতিবেশী। আমি গিয়ে বললাম ভাই আমার তো 4টা ছেলে, কি করবো, জায়গাও নাই, আমি এখানেই 4তলা একটা বিল্ডিং বানায় 4 ছেলেকে 4তলায় দিতে চাই, আপনি যদি কষ্ট মনে না করেন। তিনি যদি স্বেচ্ছায় কয় না ভাইজান সমস্যা নেই আপনি বানান, রাসূল কয় তাইলে ঠিক আছে, কিন্তু এছাড়া যদি তুমি পাশে একটা ঘর বানাও আর তার বাতাস বন্ধ করে দাও, তুমি প্রতিবেশীর হক নষ্ট